বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি একটু বলে নিই। তো সেটি বলার আগে আমি গত ক্লাসের বিষয়টি একটু তোমাদেরকে বলি আগে। গত ক্লাসে লেকচার 5-এ আমি তোমাদেরকে পড়াইয়েছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আর লেকচার 4-এ আমি পড়াইছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এই দুইটা জিনিস আমি তোমাদেরকে লেকচার 4 আর 5-এ পড়াইছিলাম। মানে এইগুলো আজকে আমি তোমাদেরকে দেখানোর একটু দেখায়ে আমি তোমাদেরকে অন্য একটি টপিকস পড়াবো, সেটা একটু খেয়াল করবা ইনশাল্লাহ। তাহলে আমি তোমাদেরকে গত ক্লাসে মানে লেকচার 4-এ পড়াইছিলাম কি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, আর লেকচার 5-এ দেখাইছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো ইনশাআল্লাহ। তো লেকচার আজকে আমাদের লেকচার হচ্ছে কত? লেকচার 6। তো দেখো আমি তোমাদেরকে প্রথমে পড়াইছিলাম লেকচার 4-এ যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কি পড়াইছিলাম? দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো মানে দশমিক থেকে আমরা যে কোনো জায়গায় গিয়েছিলাম। তো দশমিক থেকে আমি যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে কারে কারে বুঝাইছিলাম দেখো। মনে করো দশমিক থেকে আমি গেলাম বাইনারি সংখ্যা পদ্ধতি। দশমিক থেকে কই গেলাম বলো তো? বাইনারি। তারপরে দশমিক থেকে মনে করো গেলাম অক্টাল। তারপরে দশমিক থেকে মনে করো আমরা পড়াইলাম হেক্সাডেসিমেল। দশমিক থেকে কোথায় বলো তো? হেক্সাডেসিমেল। দশমিক থেকে এখন আমরা কোনটা দেখালাম? এখানে হেক্সাডেসিমেল। তো দেখো আমি এইটা লিখলাম, আরো একটা লিখলাম মনে করো আমি এখানে লিখলাম। তো এটা মনে করো 2 ভিত্তিক, এটা 16 ভিত্তিক, আর এটা হচ্ছে 8 ভিত্তিক। এখন আমি এমন একটি সংখ্যা পদ্ধতি লিখলাম, মনে করো এই জায়গায় লিখলাম, এটা এইভাবে না দিয়ে তোমাদেরকে এটা আমি লিখি মনে করো এই লিখলাম, আর এখানে লিখলাম একটা 3 ভিত্তিক। মনে করো কি লিখলাম? 3 ভিত্তিক। তো বাইনারি যেরকম আমি এখানে যেমন লিখলাম দেখো, যে দশমিক থেকে বাইনারিতে গেলাম মানে 2 ভিত্তিক, দশমিক থেকে হেক্সাডেসিমেলে গেলাম 16 ভিত্তিক, দশমিক থেকে অক্টালে গেলাম 8 ভিত্তিক। তো এরকম ভাবে দশমিক থেকে 3 ভিত্তিক, 3 ভিত্তিকের নামও বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের মতো একটা নাম থাকা দরকার। হয়তো সেটার নাম আমরা দিতে পারি ট্রাই ভিত্তিক, মানে টার্নারি। যেরকম বাইনারি মানে 2, ইউনারি মানে 1, হয়তো আমরা এখানে টার্নারি দিতে পারি। কিন্তু 3 ভিত্তিকে আমাদের এখানে টার্নারি বলা হয় না। এটাই যখন আমরা পঞ্চম অধ্যায় ইনশাআল্লাহ পড়ব তখন দেখবো টার্নারি বলা হবে। তো আমি এখানে দশমিককে টার্নারি না বলে 3 ভিত্তিকই বোঝাইলাম, মানে দশমিক থেকে 3 ভিত্তিকে টার্নারি না বলে 3 ভিত্তিক বোঝাইলাম। তো আমি তোমাদেরকে কিন্তু এগুলো সবই করাইছিলাম, যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে 3 ভিত্তিক, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এইগুলো হচ্ছে আমরা লেকচার 4-এ পড়ছিলাম। তারপরে লেকচার 5-এ যখন আমি কি পড়াইলাম, লেকচার 5-এ আবার পড়াইলাম এমন, এই যেখানে কিন্তু লেখা আছে দেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, এখানে লেখা আছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। এটা কিন্তু আমার লেকচার 5-এ ছিল। তাহলে যে কোনো থেকে মানে কি? বাইনারি থেকে দশমিক, 3 ভিত্তিক থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, এইগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম। তার মানে আমি এখানে যেভাবে দেখালাম এগুলো আমাদের করা শেষ। তাহলে আজকে আমরা করব ভিন্ন কোনো উপায়ে। ভিন্ন কোনটা করব দেখো, হয়তো আমরা এটা করতে পারি যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে হয়তো আমি হয়তো বলতে পারি তোমাদেরকে যে দেখো আমরা লিখলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, মানে বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, 3 ভিত্তিক থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক। তার মানে দশমিকে যাওয়া আমাদের শেষ। আবার দশমিক থেকে যে কোনো জায়গায় যাওয়া, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে 3 ভিত্তিক, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে অক্টাল,
তার মানে দশমিক থেকে যাওয়া এবং দশমিক থেকে আসা আমাদের শেষ। তাহলে আজকে আমরা একটা টার্গেট করতে পারি যে বাইনারি, দেখো যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, 3 ভিত্তিক থেকে বাইনারিতে, 8 ভিত্তিক থেকে বাইনারিতে, 10 থেকে বাইনারিতে। যদিও 10 থেকে বাইনারিতে আমরা আগে শিখছি, সুতরাং আজকে আমি তোমাদেরকে বলতে পারি যে দশমিক বাদে এই যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়া। ভালো করে খেয়াল করো যে আমি দশমিক থেকে বাইনারিতে গেলাম, কিন্তু এই 3 থেকে বাইনারিতে যাই নাই। কোথায় থেকে যাই নাই? 3 থেকে। তাহলে মনে করো আমি এখন লিখলাম 3 থেকে বাইনারি যাব। তারপরে হেক্সাডেসিমেল থেকে কই যাবা? বাইনারিতে যাবা। অক্টাল থেকে কোথায় যাবা? বাইনারিতে যাবা। তার মানে দেখো আমার এটা কিন্তু করা শেষ, দশমিক থেকে বাইনারিতে যাওয়া শেষ। আমার যাওয়া হয় নাই অক্টাল থেকে বাইনারিতে, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া হয় নাই, 3 ভিত্তিক থেকে বাইনারিতে যাওয়া হয় নাই। তাহলে এইগুলোর আমরা নাম কি দিতে পারি? যে দশমিক বাদে কি নাম দিতে পারি বলো তো? নাম দিতে পারি দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ এটাই শিখবো। কোনটা শিখবো? আমাদের এখানে টপিক্সের নাম থাকবে দশমিক বাদে। আমাদের টপিক্সের নাম কি থাকবে? মানে আমাদের পাঠ পরিকল্পনাটি আজকে কি হবে? আমি কিন্তু আগে এটা ইচ্ছে করলে লিখতে পারতাম, কিন্তু লিখে নাই কি কারণে? যে তোমাদেরকে বোঝানোর জন্য, যেন আলহামদুলিল্লাহ এটা বোঝায় আমি পাঠ পরিকল্পনাটি লিখতে পারি। তাহলে পাঠ পরিকল্পনা আমরা কি দেখলাম? যে দশমিক বাদে। তাই আমি এখানে মনে করো লিখছি দশমিক বাদে। এখানে কি লিখছি বলো তো? দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি, যে মানে কি অক্টাল থেকে হতে পারে, হেক্সা থেকে হইতে পারে, 3 ভিত্তিক থেকে হইতে পারে। তাই লিখলাম দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে। দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কই যাব? আমরা ইনশাল্লাহ যাব বাইনারি। তাই লিখলাম দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। বাইনারিতে যাওয়ার দশমিক বাদে না, এখানে কি দিলাম? দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক কি? দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। বাইনারিতে কি? যাওয়ার নিয়ম বা বাইনারিতে রূপান্তর। তাহলে আমাদের টপিক্সের নাম কি বললাম বলো তো? আমাদের টপিক্সের নাম বললাম আজকে আমাদের পাঠ পরিকল্পনা বা টপিক্সের নাম কি বললাম? দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার। মানে এটা আমরা দেখছিলাম, এটা আমরা আগেই লেকচার 5-এ আমরা এটা দেখছিলাম। আর এখান থেকে এখানে গেছিলাম লেকচার 5-এ, মানে লেকচার 4-এ এখান থেকে এখানে গিয়েছিলাম, লেকচার 5-এ বাইনারি থেকে দশমিক, এটা আমরা দেখাইছিলাম। আজকে আমরা দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি অক্টাল, হেক্সাডেসিমেল 3 থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার। তো সেটা আমি এখন তোমাদেরকে দেখাই, এটা একটু দেখো ইনশাল্লাহ। তো আমি এগুলো মুছে ফেললাম, এগুলো মুছে ফেলে আমি জাস্ট টপিক্সটির নাম লিখবো ইনশাল্লাহ। কি লিখবো বলো তো? টপিক্সটির নাম লিখবো। তো টপিক্সটির নাম এখানে এখন আমরা করব কি? যে দশমিক মানে দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি। তো দেখো আমি একটা নিয়ম লিখছি যে দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে 2টি নিয়ম প্রযোজ্য। দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার জন্য 2টি নিয়ম প্রযোজ্য। কয়টি নিয়ম প্রযোজ্য? 2টি। তার প্রথম নিয়মটি হচ্ছে যে মনে করো আমি আগে একটু লিখে নিব যে আমি দশমিক বাদে যদি বলি, তাহলে দশমিক বাদে একটা ধরলাম 2, একটা ধরলাম 3, একটা ধরলাম 8, একটা ধরলাম 16, তারপরে একটা ধরলাম মনে করো মাঝে আমি এখানে দিলাম 4, বা মনে করো 4 আমি সিরিয়ালভাবে দিয়ে আসি। দাঁড়াও, মনে করো 2, 3 দিলাম, তারপরে 4 দিলাম, 5, 8, 16। তো মনে করো আমরা এইগুলো থেকে আমরা যাব কোথায়? এইগুলো থেকে আমরা যাব হচ্ছে বাইনারিতে, মানে যে কোনো দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে। তো দেখো এখন যদি আমি 2 থেকে যেতে চাই, তো 2কে কিন্তু আমি লিখতে পারি 2^1। তো 2 তো আমি যাবোই বাইনারিতে, তো সুতরাং বাইনারি থেকে তো আর কেউ বাইনারিতে যাবে না, তাই আমি বাইনারিটা আর তোমাদের লিখলাম না। মনে করো 3 থেকে ধরলাম, তো
তো আমি 3কে কিন্তু লিখতে পারি না, 3কে 3ই লিখলাম, কিন্তু 4কে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার কত 2। 5 লিখলাম না, 8 লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 3। 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 4। তার মানে এই 3-এর ক্ষেত্রে কিন্তু আমি 2-এর পাওয়ার লিখতে পারি না, 3-এর ক্ষেত্রে 2-এর পাওয়ার লেখা যাবে না, তাই না? তার মানে এটাকে একটু ভালো করে খেয়াল করো যে আমরা যদি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যদি যেতে চাই, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই, তাহলে আমি কয়টা নিয়ম বলছি? 2টি নিয়ম। এই 2টি নিয়মের মধ্যে একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n না। এটাকে লিখে দিলাম। তো তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি বাইনারিতে যেতে চাও, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যেতে গেলে 2টা নিয়মে অঙ্ক করতে হবে। একটা হচ্ছে আমরা ধরবো 2 টু দ্য পাওয়ার n আকারের সংখ্যা, আর একটা ধরবো 2 টু দ্য পাওয়ার n আকারের যে সংখ্যাগুলো না। যেরকম n-কে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করা যায় না, মানে 3-কে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করা যায় না, 4-কে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করা যায়, 5-কে প্রকাশ করা যায় না, 8-কে প্রকাশ করা যায়, 16-কে প্রকাশ করা যায়। বা সহজ কথা আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে আমি যদি 2-এর পাওয়ার 1 লিখি তাহলে 2 হয়, 2-এর পাওয়ার যদি 2 দিই তাহলে কত হয়? 4 হয়। 2-এর পাওয়ার যদি আমি 3 দিই কত হয়? 8 হয়। 2-এর পাওয়ার 4 দিলে কত হয়? 16 হয়। তাহলে এর মাঝে কোন সংখ্যাগুলো নাই? এর মাঝে দেখো 2 আর 3, 2 আর 4-এর মাঝে 3 নাই, আর কে নাই? 5 নাই। তাহলে মনে করো মনে করো এই জায়গাটায় আমরা 2 আর 4-এর মাঝে 3 নাই, আর 4 আর 8-এর মাঝে দেখো কে নাই? 5 নাই, 6 নাই, 7 নাই। তার মানে এই যে 3, 5, 6, 7 এগুলো হচ্ছে 2-এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় না। আর 2, 4, 8, 16 একে 2-এর পাওয়ার আকারে কি করা যায়? প্রকাশ করা যায়। তার মানে আমরা দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি বাইনারিতে যেতে চাই, 2 ধরনের সংখ্যা পদ্ধতি থেকে যেতে পারি। একটা হচ্ছে 2 টু দি পাওয়ার থেকে যেতে পারি, আর 2 টু দি পাওয়ার ছাড়া যেতে পারি। তো প্রথমে আমি যে নিয়মটা করাবো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার থেকে। সেটা কি করবো বলো তো? 2 টু দ্য পাওয়ার থেকে আমি দেখাবো, একটু ভালো করে খেয়াল করবা। বইতে অবশ্যই এইভাবে পাবা না নিয়মগুলো, একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা নিয়ম কি বলছি? আমরা নিয়ম বলছি যে দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার জন্য 2টি নিয়ম প্রযোজ্য। এর মধ্যে একটা নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা। 2 টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা, 2 টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা পদ্ধতি থেকে কি বলছে বলো তো? 2 টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা পদ্ধতি যেমন কত? 2-এর পাওয়ার যদি আমি 1 দিই, 2-এর পাওয়ার 1 দিলে তো 2, সুতরাং 2 তো বাইনারি, তাই আমি 2-এর পাওয়ার 1টা দিলাম না। 2-এর পাওয়ার 1 না দিয়ে 2-এর পাওয়ার 2 দিলাম কত? 4। 2-এর পাওয়ার 3 দিলাম কত? 8। 2-এর পাওয়ার 4 দিলে কত হয়? 16। তার মানে 2 টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা পদ্ধতি যেমন এই যে 4, 8, 16 এই লিখলাম যে 16 ইত্যাদি থেকে কি বাইনারিতে যেতে হলে, ইত্যাদি থেকে কি বলতো? বাইনারিতে যেতে হলে, ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে, ইত্যাদি থেকে কি বলছি বলতো? ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে আমরা কি করব? যদি আমরা এইসব জায়গা থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে যার কাছে থেকে যেতে হবে। মনে করো যার কাছে থেকে যেতে হবে। তাহলে কি বললাম? ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে যার কাছে থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী। তার কি? তাহলে বললাম যে জাতীয় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যেতে হলে যার কাছে থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী। যার কাছে থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী। আমি আর নাই লিখলাম, একটু মুখে বলি, তোমরা লিখে নিবা। তার পাওয়ার অনুযায়ী
সংখ্যাটির প্রতিটি অঙ্ককে তার পাওয়ার অনুযায়ী সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বিটে রূপান্তর করে নিতে হবে, তাহলে কাঙ্ক্ষিত বিটগুলোই হবে বাইনারি সংখ্যা। তাহলে কাঙ্ক্ষিত বিটগুলোই কি হবে? বাইনারি সংখ্যা। তাহলে আমরা বলছি 2n জাতীয় সংখ্যা থেকে, কি বলছি বলো তো? 2n জাতীয় সংখ্যা কারা? 2 এর পাওয়ার 2 দিলে 4, 2 এর পাওয়ার 3 দিলে 8, 2 এর পাওয়ার 4 দিলে 16। এই ইত্যাদি থেকে যদি বাইনারিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে, মনে করো যদি 4 এর কাছ থেকে যেতে চাও, বা 8 এর কাছ থেকে, বা 16 এর কাছ থেকে, যার কাছ থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী, 4 এর পাওয়ার কত 2, 8 এর পাওয়ার কত 3, 16 এর পাওয়ার কত 4, তার পাওয়ার অনুযায়ী সংখ্যাটির প্রতিটি অঙ্ককে, সংখ্যাটির প্রতিটি অঙ্ক যদি 4 এর অঙ্ক হয় তার সংখ্যা অঙ্ক, 8 এর সংখ্যা হলে তার অঙ্ক, 16 সংখ্যা হলে তার অঙ্ক, তার পাওয়ার অনুযায়ী তার অঙ্ক, প্রতিটি অঙ্ককে কি করতে হবে? বিটে রূপান্তর করতে হবে। তাহলে যে বিটগুলো হবে ওই বিটগুলোকে আমরা কি বলতে পারি? বাইনারি সংখ্যা। তাহলে আমি এখন একটা অঙ্ক করাই, দেখো ইনশাআল্লাহ একটা অঙ্ক করাই, দেখো। তো তাহলে আমি লিখলাম ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে, এখন মনে করো আমি লিখলাম যে আমরা এই অঙ্কটাই করব। তাহলে এই অঙ্কটা যদি করতে চাই তাহলে এই জাতীয় একটা সংখ্যা আমরা লিখি। আমরা যেহেতু এটা লিখছি 4, তারপরে 4 ভিত্তিকের সংখ্যা কারা হয়? 4 ভিত্তিকের সংখ্যা 0 থেকে 3 পর্যন্ত হবে। তো মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 1 2 0 3 দিয়ে বললাম এটা হচ্ছে 4 ভিত্তিক সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করবা। একে কিসে রূপান্তর করবা? বাইনারিতে রূপান্তর করো। তাহলে এই অঙ্ককে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, আমি নিয়ম কি বললাম? যে এইসব লিখছিলাম ইত্যাদি দিকে বাইনারিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে, যার কাছ থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী। তাহলে আমি কার কাছ থেকে যাব? 4 এর কাছ থেকে যাব। তো 4 এর পাওয়ার কত? 2। তাহলে এই 2 অনুযায়ী সংখ্যাটির প্রতিটি অঙ্ক, তাহলে সংখ্যাটির প্রতিটি অঙ্ককে এই যে এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, কারণ এটাই হচ্ছে আমাদের সংখ্যা আর এইগুলোই আমাদের কি এক একটা অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কি লিখতে পারো? দেখো 1 2 0 3, এই প্রতিটি অঙ্ককে বিটে রূপান্তর করতে হবে। তাহলে 4 এর পাওয়ার যদি কত হয়? 2 হয়, তো 2 অনুযায়ী আমরা এই 3 বানাবো। তো 2 অনুযায়ী যদি বানাতে চাই 2, তো 2 অনুযায়ী সূত্র হবে কত? 1 আর 2, এটা মনে রাখবা। যদি পাওয়ার 2 হয় সেই সূত্র লিখবা 1 আর 2, যদি পাওয়ার 3 হয় তার সূত্র হবে 1 2 4। যদি আমার পাওয়ার মনে করো 4 হয় তাহলে এরকম ভাবে হবে 1 2 4 8। বুঝতে পারছো? তাহলে আমি নিয়মটা একটু বলি, দেখো। তাহলে নিয়মটা কি বললাম? যার কাছ থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী। তাহলে পাওয়ার কত? 2। 2 অনুযায়ী আমরা দুইটা অঙ্ক লিখবো, 1 আর 2। তাহলে ওই 1 আর 2 অনুযায়ী, মানে এই 2 অনুযায়ী আমরা এর প্রতিটি অঙ্ককে বিটে রূপান্তর করবো। তো এখন যদি আমি 3 বানাতে চাই, আমার দুইটাই কাজে লাগে। তো মনে করো 1 1, মানে এই 1 আর 2, মনে করো 1 আর 1 গুণ করলে 1, 2 আর 1 গুণ করলে কত? 2, যোগ করলে কত? 3। তার মানে এইটুকু আমাদের কাজে লাগে, 1 আর 1। তার মানে আমরা লিখতে পারি যে 3 এর বাইনারি কত লিখতে পারো? 1 1। 3 এর বাইনারি কত লিখতে পারো? 1 1। এগুলো বিভিন্নজন বিভিন্নভাবে পড়ায়, তোমরা এটুকু জানো যে 3 এর বাইনারি কত? 1 1। আর 0 এর বাইনারি কত? 0 0। 2 এর বাইনারি কত? এই যে আমাদের 2 কাজে লাগবে, 1 কাজে লাগবে না, এটা কাজে লাগবে না। তাহলে এটা 0, আর যেটা লাগবে সেটা কত? 1। কারণ 1 আর 2 গুণ করলে 2, 0 আর 1 গুণ করলে 0, যোগ করলে কত হয়? 2 হয়। তার মানে আমরা 2 কে লিখতে পারি কত? 1 আর 0। আর 1 কে লিখতে পারো কত? 0 আর 1। তাহলে আমি কি লিখলাম? যে যে প্রথমে লিখছিলাম ইত্যাদিকে বাইনারিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বিটে রূপান্তর করে নিতে হবে, এবং ওই কাঙ্ক্ষিত বিটগুলো, তাহলে কাঙ্ক্ষিত বিট কোনগুলো? কাঙ্ক্ষিত বিট হচ্ছে যে এইগুলো, এই কাঙ্ক্ষিত বিটগুলোই হবে কি? এই সংখ্যাটির বাইনারি সংখ্যা, এই সংখ্যাটির কি? সমতুল্য বাইনারি সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এটুকু উঠাবা যে 1 2 0 3, এটা আমাদের কি ছিল? 4 ভিত্তিক। আর এর সমতুল্য কি পাইলাম? এই বিটগুলো পাইলাম। তার মানে 0 1 পাইলাম। তো লিখলো কত? 0 1। কি লিখছো বলো তো? 0 1। এখানে লিখছো 0 1, তারপরে কত? 1 0। কত লিখছো? 1 0। তারপরে কি? দুইটা 0, তারপরে কি? দুইটা 1, এই লিখছো দুইটা 1। এই যে 2 দিলা, এটাই কি? বাইনারি সংখ্যা। এটাই কি? বাইনারি সংখ্যা। তার মানে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, মানে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যেতে হলে 2 ধরনের নিয়ম আছে। একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n না, মানে 2 টু দি পাওয়ার নন n। তো আমরা প্রথমে 2 টু দি পাওয়ার n থেকে গেলাম। তো 2 টু দি পাওয়ার n থেকে যদি যেতে চাই, তো 2 টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা কারা? 4 8 16।
আর এই 4 8 16 থেকে যদি আমি বাইনারিতে যেতে চাই, তাহলে 4 আর 8 16-র কার কত পাওয়ার সে পাওয়ার দেখতে হবে। যার যত পাওয়ার এই অঙ্ক সংখ্যার প্রতিটি অঙ্ককে তত পাওয়ারে নিতে হবে। এর পাওয়ার 2, তাই 2 বিট করতে হবে। যদি এটাকে আমি অক্টাল দিতাম, এটাকে কত দিতাম অক্টাল, তাহলে এটাকে আমি 3 বিটে নিতাম। কয় বিটে? 3 বিটে, কারণ এর পাওয়ার কত 3। এই দাগটাই যদি আমার হেক্সাডেসিমেল হইতো, এখানে আমি 16 লিখতাম, তাহলে এই দাগে আমি 4 বিটে করতাম। এই 3-এ কয় বিটে করতাম? 4 বিট, কারণ 16-র পাওয়ার কত 4। এরকমভাবে শূন্যকে 4 বিট করতাম। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো। নেক্সটে ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটাই 1 2 0 3 এই অঙ্কটাকেই 8 ভিত্তিক আর 16 ভিত্তিক ধরে ইনশাল্লাহ করবা। তো এখন তাহলে আমি পাওয়ার থেকে দেখালাম, মানে টু দি পাওয়ার থেকে দেখালাম। এখন আমি দেখাবো ইনশাল্লাহ নন পাওয়ার থেকে। কি দেখাবো বলো তো? নন পাওয়ার। তবে পাওয়ার থেকে দেখাইলাম। আর একটা অঙ্ক আমি একটু দেখাইনি তোমাদের, হেক্সাডেসিমেলের একটা অঙ্ক দেখাই। দেখো হেক্সাডেসিমেলের যদি এমন হয়তো, মনে করো আমি একটা অঙ্ক নিলাম 5AF, যে এই অঙ্কটার নাম দিলাম কি বলতো? হেক্সাডেসিমেল। তো দিয়ে বললাম এটাকে, এটা মনে করো হেক্সাডেসিমেলের আমি ইংরেজিতে দিলাম 16, দিয়ে বললাম এটাকে বাইনারিতে বানাবা। কিসে বানাবা? বাইনারি। তাহলে এই যে 16-র পাওয়ার কত 4, তাহলে এখন আমরা লিখবো সুতরাং 5AF এর প্রতিটি অঙ্ককে আমরা কি করব? এই প্রতিটি অঙ্ককে আমরা 4 বিটে বানাবো। কয় বিটে? 4 বিটে। কারণ আমাদের এই 16, এই যে আমরা যে 16 লিখলাম, বলো এই যে 16, এই 16-র হচ্ছে পাওয়ার কত 4। আর এই 16-র পাওয়ার যে 4, এটা তো তোমরা জানো কিভাবে। এই যে আমরা এইভাবে লিখি, উৎপাদকে যদি ভাঙি, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে কি আমরা কি পাই বলো তো? এরকম 4টা 2 পাই, যেটাকে আমরা বলি টু দি পাওয়ার কত 4। তো দেখো এখন এফ মানে কত? 15। আমরা এটা আগেই জানি হেক্সাডেসিমেল এফ মানে কত? 15। এখন তুমি যদি 15 বানাতে চাও, এটাকে কয় বিটে বানাতে হবে? 4 বিট। 4 বিটের সূত্র কি বলছে? 1 2 4 8। তো এইগুলো দেখো সবই কাজে লাগে, যে 8 আর 4 12, 12 আর 2 14, 14 রাখে 15, যতগুলো এগুলো সবই কাজে লাগছে। তাই সবাই নিচে কি হবে? 1। কারণ এই 8 আর 1 গুণ করলে 8, আবার এই 4 1 গুণ করলে কত? 4, 1 আর 2 গুণ করলে 2, 1 আর 1 গুণ করলে 1, এগুলো সব যদি যোগ করো কত হয়? 15ই হয়। তো সুতরাং আমরা এফ সমান লিখতে পারি কত? 4টা 1। এ মানে কত? 10। এ মানে কত? 10। তো এ মানে যদি 10 হয়, তাহলে আমাদের কাজে লাগবে কোনটা বলো? আমাদের কাজে লাগবে কোনটা? আমাদের কাজে লাগবে জাস্ট এই 8 আর এই 2, মানে এই দুইটা আমাদের কাজে লাগবে। আর এই দুইটা কাজে লাগবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 0 1 0। আর 5 ক্ষেত্রে আমাদের কাজে লাগবে কে বলো তো? 5 ক্ষেত্রে কাজে লাগবে এইটা আর এটা, আর এটা কাজে লাগবে না। তার মানে 5 সমান আমরা লিখতে পারি 0 1 0 1। বুঝতে পারছো? এখন এইগুলোই হচ্ছে আমাদের কি? বাইনারি হবে। সুতরাং আমরা লিখতে পারি কি? লিখতে পারি দেখো, সুতরাং আমরা লিখতে পারি যে, সুতরাং লিখলাম সুতরাং 5AF এটা আমাদের কিসে ছিল? হেক্সাডেসিমেল। কিসে ছিল বলো তো? হেক্সাডেসিমেল। এখন এটুকু উঠাও 0 1 0 1, তো লিখলাম 0 1 0 1, তারপরে কি 1 0 1 0, তারপর হচ্ছে কি 4টা 1। এটাই যে আমরা দিলাম, এটাই আমাদের কি? বাইনারি। এটাই আমাদের কি বলো তো? বাইনারি। সুতরাং আমরা এখন দেখলাম পাওয়ার জাতীয় সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে যাওয়ার নিয়ম আমরা শিখলাম। তো পাওয়ার জাতীয় সংখ্যা কারা? 4 ভিত্তিক, 8 ভিত্তিক, 16 ভিত্তিক, এরকম 32 ভিত্তিক। তো সচরাচর পরীক্ষায় 8 ভিত্তিক আর 16 ভিত্তিক থাকে, আমি তবু তোমাদেরকে 4 ভিত্তিক আলহামদুলিল্লাহ দেখাইলাম। এখন আমরা দেখব যারা পাওয়ার জাতীয় না সেরকম সংখ্যা থেকে। দেখো এখন সেরকম সংখ্যা থেকে একটা দেখাই। দেখো তাহলে এখন আমি লিখলাম যে টু টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা পদ্ধতি না। কি লিখলাম বলো তো? টু টু দি পাওয়ার n জাতীয় সংখ্যা পদ্ধতি নয়। যেমন মনে করো একটা হচ্ছে কেমন? 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একটা কি 5 ভিত্তিক, 6 ভিত্তিক, যে এইগুলো 2 এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় না। তো আমি লিখলাম ইত্যাদি থেকে। কি লিখলাম বলো তো? লিখলাম ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে, আমি বলি তোমরা ইনশাল্লাহ লিখে নাও, যে ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে, ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে সেই সংখ্যাটিকে, যার কাছ থেকে যেতে হবে সেই সংখ্যাটিকে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। সেই সংখ্যাটিকে প্রথমে কি করতে হবে? দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। পরে ওই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমি কি বললাম?
যারা 2n জাতীয় সংখ্যা পদ্ধতি নয়, যেমন 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, এইরকম জাতীয় সংখ্যা থেকে যদি আমরা কি বাইনারিতে যেতে চাই, তাহলে যার কাছ থেকে যাব, মনে করো 3-এর কাছ থেকে যাব না 5 না 6, যার কাছ থেকে যাব তাকে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে এবং এই দশমিক সংখ্যাকে পরে বাইনারিতে রূপান্তর করলে যে বাইনারি মান পাওয়া যাবে, এই বাইনারি মানটি হবে সেই সংখ্যা পদ্ধতির বাইনারি মান। তার মানে আমি 3 থেকে যদি যেতে চাই তাহলে 3কে আগে দশমিকে বানাবো, তারপরে ওই দশমিকে বাইনারিতে বানাবো, বানালে যে বাইনারি মান পাবো সেই বাইনারিটাই হবে এই 3-এর বাইনারি, মানে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বাইনারি। তো আমি একটা অঙ্ক করাই ইনশাল্লাহ, দেখো। তো মনে করো আমি ইত্যাদি থেকে মনে করো আমি লিখতে চাইলাম যে আমি যেহেতু 3 ভিত্তিক থেকে যদি করতে চাই, তো 3-এর অঙ্ক হতে গেলে এটুকু হতে হবে। মানে 3-এর অঙ্ক কারা হতে হয় পারে বলো তো? 3-এর অঙ্ক হতে পারে 0 থেকে 2 পর্যন্ত। তার মানে আমি 201 নিলাম, দিয়ে এটাকে বললাম 3 ভিত্তিক। এখন আমি বলছি যে একে কোথায় কি বানাবা? একে বানাবা হচ্ছে কিসে বলো তো? একে বানাবা বাইনারিতে। আমরা বললাম একে বানাবা কিসে? বাইনারিতে। তো এখানে বাইনারিতে বানাতে গেলে আমি প্রথমে কি বললাম তোমাদেরকে? বললাম এখানে আগে কি করবা? দশমিকে বানাবা। তো একে যদি আমরা দশমিকে বানাতে চাই তাহলে কি করব? আমি তোমাদেরকে কিন্তু দেখাইছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে হলে, তার মানে এটা থেকে যদি আমি দশমিকে যেতে চাই তাহলে কি করব? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার বেজ দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে এখন যদি আমি সুতরাং 201 এটা থেকে আমি যদি দশমিকে যেতে চাই তাহলে প্রতিটি অঙ্ককে কি করতে হবে? তার বেজ দ্বারা গুণ করতে হবে। বেজ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 2 1 3 দ্বারা গুণ করবা, এই শূন্য কি করবা? এই শূন্যকে 3 দ্বারা গুণ করবা, এই 1 1 কি করবা? 3 দ্বারা গুণ করবা, গুণ করে পাওয়ার বসাতে হবে। গুণ করে কি করতে হবে? পাওয়ার। তো এটার পাওয়ার কত? 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার কত? 2। পাওয়ার বসায় কি করতে হবে? যোগ করতে হবে, যে যোগ চিহ্ন দিছো। যোগ করলে এখন যেটা হবে ওইটা হবে দশমিক। তাহলে 2 দিলাম, 3-এর পাওয়ার 2 মানে কত? 9। যোগ যেহেতু 0 আছে টোটালটাই 0 হবে, আমি আর 9 লিখলাম 1। এটা 1, 3-এর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এখন দেখো আমরা যদি এটা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি 9 দোকানে কত? 18। 18 যোগ 0 বাদ দিলাম, 1 আর 1 1, তার মানে কত? এটা 19। তার মানে আমরা এইটাকে লিখতে পারি কত? 19। তার মানে এটাই হচ্ছে আমাদের কি? দশমিক। এটাই আমাদের কি? দশমিক। তার মানে এই যে 201 এটা ছিল 3 ভিত্তিক, এটাকে আমরা আগে কিসে বানাইলাম? দশমিকে বানাইলাম। দশমিকে কিভাবে বানাইলাম? প্রতিটি অঙ্ককে বেজ দ্বারা গুণ করে পাওয়ার বসাইলাম। 0 1 3, 2 দিলাম, 3 3 কে 9, 0 বাদ 1, তার মানে 9 দোকানে 18 আর 1 19। তার মানে এই 3 ভিত্তিকের 201-এর 3 ভিত্তিকের মান কত হয়েছে? 19। এখন এই মানটা অঙ্ক হয়েছে কিনা এটা তো তোমরা ইচ্ছে করলে পারবা, কারণ এই 19 যদি আবার তোমরা কি করো? 3-এ যেতে চাও, তাহলে 3 দ্বারা ভাগ করলে যদি এটা পাও তাহলে মনে করবা হবে। আমি কিন্তু এটা বুঝাচ্ছি, এটা কিন্তু অঙ্কের মধ্যে না। তাহলে দেখো আমরা লিখতে পারি 3 6 18 1। তারপরে দেখো লিখতে পারি কত? 3 দোকানে 6 0, এখানে দিলাম 0 কত? 2। তার মানে দেখো 2 0 1 আমাদের এই অঙ্ক হয়েছে। তার মানে আমরা 201-কে দশমিকে বানাতে পারলাম। দশমিকে বানাই কত পাইলাম? 19। দশমিকে বানাই কত পাইলাম? 19। তাহলে আমি তোমাদেরকে এই অঙ্ক করার ক্ষেত্রে নিয়ম কি বললাম? যে এই 3 ভিত্তিক থেকে বাইনারিতে যেতে হলে প্রথমে 3 ভিত্তিককে কি করতে হবে? দশমিকে বানাবা। কিসে বানাবা? দশমিক। এই দশমিকে বানানোর পরে ওই দশমিকটাকে কি করতে হবে? বাইনারিতে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? বাইনারিতে। তো এটুকু আমরা লিখে রাখি। আমরা লিখে রাখি সুতরাং 201 এটা আমাদের ছিল কত? 3 ভিত্তিক। এটাকে আমরা পাইলাম কত? 10 ভিত্তিক। তারপরে আমরা লিখলাম মনে করো আবার কি লিখলাম? আবার কি লিখতে পারি? এখন আমি তোমাদেরকে বলছিলাম এই 19 কি করবা? বাইনারিতে বানাবা। 19 কি করবা? বাইনারিতে বানাবা। দেখো 19 যদি বাইনারিতে বানাও তাহলে 9 দোকানে কত? 18, থাকে কত? 1। তারপরে লিখতে পারো কত? 4 দোকানে কত? 8, এখানে দিতে পারো কত? 1। তারপরে লিখতে পারো 2 দোকানে 4, লিখতে পারো কত? 0। তারপরে লিখতে পারো 2 কে 2, এখানে লিখতে পারো কত? 0। তারপর এখানে লিখতে পারো 0, এখানে কত? 1। তার মানে এই যে এখন আমাদের এই মানগুলো, এই যে এই মানগুলো আমাদের কি হবে? বাইনারি। তার মানে আমরা এখন এই জায়গাটায় লিখতে পারি কি লিখতে পারি? সুতরাং এই 19 ছিল আমাদের কি? দশমিক। 19 কি ছিল? দশমিক। তাহলে এখন লেখো 1, তারপরে কত? 2টা 0, তারপরে কত? 2টা 1,
এই যে মানটা পাইলা এটা কি বাইনারি। এখন দেখো এই যে 19-এর মানটা কোনটা, এইটা। এখন এই 19-এর এই যে মান, এই মানটা এখানে বসাই দিলেই আমরা লিখতে পারি। তার মানে এখন আমরা একেবারে অঙ্কর ক্ষেত্রে লিখতে পারি। সুতরাং কি লিখতে পারি বলো তো, একেবারে সবাই নিচে লিখবা, সবাই নিচে লিখবা। সুতরাং এই যে 201, এই 201কে আমরা বাইনারিতে বানাতে বলছিলাম। তো দেখো এই 201-এর যে দশমিক, এই যে দশমিকের সেই রেজাল্টটা আমরা এখানে বাইনারিতে পেলাম কত, 1, 2টা 0, 2টা 1। তার মানে এটাই হচ্ছে আমাদের কি বাইনারি মান। এটাই আমাদের কি মান, বাইনারি মান। তার মানে 201 এই 3 ভিত্তিকে বাইনারিতে প্রকাশ করতে আমরা এখন আলহামদুলিল্লাহ পারলাম। তার মানে এরকম 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিকে যদি বাইনারিতে করতে হয়, প্রথমে সেটাকে কি করতে হবে, এরকম দশমিকে বানাতে হবে। তারপরে এই দশমিককে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করলে বাইনারি পাবা। এই বাইনারি মানটাই হবে সেই 3 ভিত্তিক বা 5 ভিত্তিকের কি বাইনারি মান। তো আলহামদুলিল্লাহ আমরা এটা দেখতে পেলাম। নেক্সট ইনশাল্লাহ তোমরা 201-এ কি 5 ভিত্তিক আর 6 ভিত্তিক বানাবা। মানে 201 এখন আমি 3 ভিত্তিক ধরছি, তোমরা আগামী ক্লাসে এটাকেই 5 ভিত্তিক, এটাকে 6 ভিত্তিক ধরে বাইনারিতে বানাই নিবা ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।